নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে বাটা মাছের রেসিপি সর্ষে বাটা দিয়ে বানাতে থাকি বন্ধুরা। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এদিকে তেলটা গরম হতে থাক বন্ধুরা। অন্যদিকে 4 পিস মতন বাটা মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে। অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। সুন্দরভাবে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, মাছগুলি একে একে সব ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ সব উল্টে পাল্টে মাছগুলি ভেজে নেব। বাটা মাছ ভাজাগুলি বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এবারে একে একে মাছ ভাজাগুলি সব একটি পাত্রের মধ্যে তুলে নেব। ওই বাটা মাছ ভাজা তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা লম্বা করে কেটে রাখা আলুগুলি ভেজে নেব একটু লাল লাল করে। এবার দেবো অল্প একটু কালো জিরে, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। আদা আর গোটা জিরে একসঙ্গে বেটে রেখেছি পরিমাণ মতন দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপরে ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে কষাতে থাকবো। এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে। এদিকে সর্ষে বেটে ভালো করে জল করে ছেঁকে নিয়েছি, সেই জলটা দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা বাটা মাছগুলি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। 15 মিনিটের জন্য সর্ষে বাটা দিয়ে বাটা মাছটি রান্না হতে দেব। 15 মিনিট হয়ে গিয়েছে, ঝোল কমে এসেছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এবারে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। একবার এরকমভাবে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের রেসিপি বানিয়ে দেখুন, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। নমস্কার।